আজকের এই ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা ফেসবুকের মধ্যে ফেসবুক আইডিতে কাজ করে থাকেন। আপনি যদি ফেসবুক আইডিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলো আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে ফেসবুকের মধ্যে না মানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। এবং আমার যারা বোনেরা ফেসবুক আইডিতে কাজ করেন তাদের জন্য একটি স্পেশাল টিপস থাকবে, যে টিপসটি অবলম্বন করলে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে স্মুথলি আপনার আইডিতেও কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি এই 2025 সালে এসে ফেসবুক আইডিতে কাজ করে ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে চান, অথবা অলরেডি আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি আপনার ফেসবুক আইডির মধ্যে অন করে নিয়েছেন সেই ক্ষেত্রে, অথবা আপনি ফেসবুকের মধ্যে কিছুদিন হলো কাজ করছেন কিন্তু এখান থেকে সফলতা পাচ্ছেন না, বা কিভাবে সঠিকভাবে আইডির মধ্যে কাজ করলে সফলতা পাবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। অথবা এর পাশাপাশি আপনার যদি আইডির মধ্যে অলরেডি কোনো একটি মনিটাইজেশন চালু হয়ে থাকে বা কন্টেন্ট মনিটাইজেশনে যদি আপনি পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখে নিতে হবে। তো সর্বপ্রথম আপনারা যারা আইডিতে কাজ করেন তাদেরকে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলতে চাই সেটি হলো, আপনি আইডিটি কত পুরাতন সেটি অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে। যদি আপনার আইডিটি বেশি পুরাতন হয়ে থাকে এবং অলরেডি যদি আপনি কন্টেন্ট প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে চেক করে খুব ভালোভাবে দেখে নিতে হবে আপনার আইডির মধ্যে এমন কোনো পোস্ট আছে কিনা যেটি আপনার মনিটাইজেশনের উপর ইফেক্ট করতে পারে বা আপনার মনিটাইজেশনের সমস্যা করতে পারে, বা মনিটাইজেশন যদি অলরেডি না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন না পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে। এই ক্ষেত্রে যে বিষয়টি আপনি চেক করবেন সেটি হলো, আপনি যখন ফেসবুকের মধ্যে ইনকাম করার বিষয়টি মাথায় নিয়ে আসেননি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের পোস্ট আমাদের ফেসবুক আইডির মধ্যে করে থাকি। অনেক মানুষের ভিডিও, পোস্ট, লেখা পোস্ট অথবা ছবিগুলো কিন্তু আমরা অন্যের প্রোফাইল থেকে অথবা অন্যের পেজ থেকে শেয়ার দিয়ে থাকি। এই ধরনের যদি পোস্ট শেয়ার করা থাকে আপনার ফেসবুকের মধ্যে অবশ্যই সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। এগুলো যদি ডিলিট না করেন তাহলে সেই ক্ষেত্রে তাদের যদি কোনো ভায়োলেশন করা থাকে সেই ক্ষেত্রে সেই ভায়োলেশনের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনার এই প্রোফাইলটি কিন্তু মনিটাইজেশন পাবে না। আর যদি অলরেডি মনিটাইজেশন পেয়ে থাকেন এখন পর্যন্ত যদি আপনার সমস্যা না এসে থাকে অবশ্যই আপনার সমস্যা আসতে হবে। তাই অবশ্যই আপনি যে পোস্টগুলো শেয়ার করে রেখেছিলেন অন্য মানুষের সেগুলো আপনাকে 100% ডিলিট করতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন করে আপনার প্রোফাইলটি রাখতে হবে। এক্ষেত্রে আপনার প্রোফাইলটি যদি বেশি পুরাতন হয়ে থাকে, দেখা গেল আপনি 12 সালে 13 সালের দিকে প্রোফাইল খুলেছেন, তাহলে সেই ক্ষেত্রে এই প্রোফাইলটি বাদ দিয়ে নতুন একটি প্রোফাইল খুলে সেই প্রোফাইলের মধ্যে কাজ করতে পারেন। কেননা 12 সালে যদি আপনি প্রোফাইল খুলে থাকেন তাহলে সেই প্রোফাইলের মধ্যে অনেকগুলো পোস্ট আছে, যে পোস্টগুলো ডিলিট করতে করতে আপনার নিজের মধ্যেই কিন্তু বিরক্ত চলে আসবে, আর হয়তোবা আপনি প্রথম দিকের পোস্টগুলোতে অনেক সময় যেতেই পারবেন না, এটি কিন্তু প্রবলেম আসতে পারে। আর যদি আপনি নতুন প্রোফাইল খুলে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নতুন একটি ফোন নাম্বার দিয়ে খোলার ট্রাই করবেন। আগে থেকেই যে ফোন নাম্বার দিয়ে কোনো ফেসবুক আইডি খোলা নেই এটি ইনশিওর করে তারপরে আপনাকে ফেসবুক আইডিটি খুলতে হবে। আর যদি পুরাতন আইডিটি আপনার কোনো দরকার না থাকে তাহলে সেই ক্ষেত্রে পুরাতন আইডিটি ডিলিট করে দিয়ে নতুন আইডিটি একদম আপনার এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে এবং জন্ম তারিখ যেটি দেওয়া আছে ঠিক সেভাবেই আপনাকে দিয়ে আপনার প্রোফাইলটি খুলতে হবে। অথবা এই কাজটিও করতে পারেন যে পুরাতন আইডিটি আপনার দরকার, সেখানে আপনার অনেক পরিচিত মানুষজন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলিতে যে ব্যক্তিটি ফেসবুক ইউজ করে না তার নামে তার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে এবং জন্ম তারিখ আছে সেইভাবে আপনাকে ফেসবুক আইডিটি ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো, আমাদের প্রোফাইলের মধ্যে আমরা কিন্তু অনেক সময় ফেসবুকের মধ্যে যখন কোনো একটি ছবি আমাদের ভালো লাগে সেই ক্ষেত্রে সেই ছবিটি ফেসবুক থেকেই ডাউনলোড করে কিন্তু আমাদের আইডির মধ্যে অনেক সময় আপলোড করেছিলাম বা আপলোড করেছি। এই জাতীয় যদি কোনো ছবি থেকে থাকে অবশ্যই সেটি আপনাকে ডিলিট করতে হবে এবং পাশাপাশি
ফেসবুক থেকে কোনো লেখা যদি আপনি কপি করে আপনার প্রোফাইলের মধ্যে সেটি যদি পোস্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনাকে ডিলিট করতে হবে। অথবা অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে অন্যের ভিডিও ডাউনলোড করি, বা আমাদের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে নিজের কাছে রাখার জন্য সেই ভিডিওটি ডাউনলোড করে আমাদের আইডিতে কিন্তু অনেক সময় আপলোড করা থাকে। যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে নিই তখন কিন্তু এই কাজগুলো আমরা অনেকেই করে থাকি। অথবা কোনো একটি মিউজিক ভিডিও অথবা কোনো একটি পছন্দের শিল্পীর গান, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকি। এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই 100% ডিলিট করতে হবে। এই বিষয়গুলো যদি ডিলিট না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে 100%। যদি মনিটাইজেশন না থেকে থাকে, মনিটাইজেশন পাবেন না। আর মনিটাইজেশন যদি ভুলবশত আপনাকে দিয়েও থাকে, সেই মনিটাইজেশন বেশি দিন কিন্তু আপনি রাখতে পারবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। পরবর্তীতে আসি, আপনি যদি আপনার প্রোফাইলের মধ্যে কোনো একটি ছবি দিয়ে সেই ছবির পিছনে একটি মিউজিক লাগিয়ে সেটি যদি রিলস আকারে আপনার আইডিতে পাবলিশ করে থাকেন, এই রিলসটি আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। আপনার ছবির পাশে মিউজিক অ্যাড করে বা ছবির সাথে মিউজিক অ্যাড করে রিলস যদি পাবলিশ করেন, এটি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে পড়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। তাই এই ধরনের যদি কোনো রিলস আপনি আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এটি ডিলিট করে দিতে হবে। পরবর্তীতে যে বিষয়টি আপনাকে খেয়াল করে দেখতে হবে সেটি হলো, প্রোফাইলের মধ্যে আমাদের অনেকেরই এই বিষয়গুলো হয়ে থাকে। অনেকেই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমাদেরকে করে থাকে, অথবা অনেক সময় অনেক অপরিচিত মানুষও কিন্তু আমাদেরকে করে থাকে। সেটি হলো ফেসবুকের মধ্যে ট্যাগ করা। আমরা যখন কোনো একটি জায়গায় বেড়াতে যাই তখন অনেক বন্ধু বান্ধব মিলে যখন একটি গ্রুপ ফটো তুলি, তখন কিন্তু একজন বন্ধু সেই ফটোটি তার প্রোফাইলে পোস্ট করে আমাদেরকে কিন্তু ট্যাগ করে দেয়। এই ট্যাগ করা যত রকমের পোস্ট আছে অথবা ভিডিও আছে, সব ট্যাগ করা পোস্ট এবং ভিডিওগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। এই ট্যাগ করা পোস্ট এবং ভিডিও যদি আপনার প্রোফাইলে থাকে, সেই ক্ষেত্রে মনিটাইজেশনের প্রবলেম আসবে। কেননা যখন আপনি আইডিটি প্রফেশনাল মোডে অন করেননি বা আপনার ইনকাম করার ইচ্ছা ছিল না, তখন কিন্তু ফেসবুক এই বিষয়গুলো তেমন একটা দেখে না বা তেমন একটা নজরদারিতে রাখে না। কিন্তু যখন আপনার আইডিতে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করবেন এবং ইনকামের জন্য কাজ করবেন, তখন কিন্তু আপনার প্রোফাইলের খুঁটিনাটি সকল বিষয়গুলো ফেসবুক কিন্তু চেক করবে এবং চেক করে দেখবে। তাই অবশ্যই যতগুলো ট্যাগ করা পোস্ট আপনার প্রোফাইলের মধ্যে আছে, সকল ট্যাগ করা পোস্ট আপনাকে ডিলিট করে দিতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে ট্যাগ রিমুভ করতে হবে। ট্যাগ রিমুভ করার পরেও যদি প্রোফাইলের মধ্যে থেকে যায়, সেটি ডিলিট করে দিবেন, হয়ে যাবে। এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে। এই কয়েকটি বিষয় যেটি আছে, এই কয়েকটি বিষয় অবশ্যই আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করুন, তাহলে সেই ক্ষেত্রে প্রোফাইলের মধ্যে কিন্তু আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন। আর অলরেডি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি সুরক্ষিত থাকবে। এবার আসি, আমার যারা বোনেরা ফেসবুক আইডিতে কাজ করেন, তারা অনেক সময় যে ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন সেটি হলো, যখন তাদের ফেসবুক আইডিটি একটু বড় হয়ে যায় বা 2-4টি ভিডিও ভাইরাল হতে শুরু করে, তখন কিন্তু নানা ধরনের অডিয়েন্স সেই ভিডিওর থ্রুতে আমাদের এই আইডির মধ্যে চলে আসে এবং যার আসার ফলে যখন দেখে এই আইডিটি একজন মেয়ে মানুষের, তখন কিন্তু অনেকেই আছে যারা ডিস্টার্ব করার জন্য নানা সময় কল করে থাকে, নানা সময় মেসেজ দিয়ে থাকে, খারাপ খারাপ ফটো, খারাপ খারাপ ভিডিও কিন্তু দিয়ে থাকে। এক্ষেত্রে আমার যারা বোনেরা আছেন, তারা ফেসবুক আইডি নিয়ে যদি কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে আইডিতে কাজ করবেন সেই আইডিটি মেসেঞ্জারে লগ ইন রাখবেন না। তাহলে সেই ক্ষেত্রে এই ঝামেলা থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন। অবশ্যই আপনি যদি নিজের প্রোফাইলে কাজ করতে চান, তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন নতুন আপনি একটি প্রোফাইল খুলে তাদেরকে সেখানে অ্যাড করে নেবেন এবং এই প্রোফাইলের মধ্যে আপনি কাজ করবেন এবং এই প্রোফাইলটি আপনার মেসেঞ্জারে লগ ইন করে রাখবেন না। তাহলে সেই ক্ষেত্রে এই যে আজে বাজে মানুষের যে কল দেয়, বাজে বাজে ভিডিও পাঠায়, বাজে বাজে ছবি আমাদেরকে মেসেঞ্জারে দেয়, এই বিষয়গুলো দেবে না। আর এই বিষয়গুলো যখন আপনার বেশি বেশি আসবে মেসেঞ্জারের মধ্যে, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এবং আপনার কাজ করতে কিন্তু মন লাগবে না। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, একজন মেয়ে মানুষ হিসাবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুক আইডিতে কাজ করলে আপনাকে সেই ফেসবুক আইডিটি মেসেঞ্জারের মধ্যে লগ ইন রাখা যাবে না। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে প্রোফাইল থেকে যদি ইনকাম করতে চান। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।